সুমন, বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গুর সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বরগুনায় কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং আক্রান্তের মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে। আমাদের কাছে স্বাস্থ্য বিভাগ থেকে যে সবশেষ তথ্য আমাদেরকে জানানো হয়েছে গতকালকে, সেই তথ্য যদি একটু আপনাদের কাছে বলতে চাই যে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগ থেকে 2188 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে বেসরকারি হিসেবে কিন্তু এই সংখ্যা অনেক বলে কিন্তু বিভিন্ন উন্নয়ন সংগঠন ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলছেন। এছাড়াও এখন গত 24 ঘন্টায় বরগুনা সদর জেনারেল হাসপাতাল এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু 83 জন নতুন রোগী ভর্তি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আজকে পর্যন্ত 241 জন রোগী বরগুনা সদর জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং এখন পর্যন্ত সরকারি হিসেবে আমাদের কাছে যে মৃত্যুর খবর রয়েছে সেটি হচ্ছে 5 জন। তবে বেসরকারি হিসেবে এই মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 2 থেকে 3 গুণের বেশি বলে ধারণা করা হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বরগুনা সদর যে জেনারেল হাসপাতাল, যেখানে বরগুনার সবচেয়ে রোগী রয়েছে, সেই হাসপাতালটিতে কিন্তু এখন পর্যন্ত 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স প্রদান করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি আর একটা বিষয় একটু আপনাকে জানিয়ে রাখছি যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে যেটা বিষয় জানানো হয়েছে যে মশক নিধন কার্যক্রম সেটি আরো বেশি জোরদার করা হয়েছে। আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। খুলনাতে রয়েছেন আমাদের সহকর্মী মাকসুদ, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ সুমন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। একটা দুঃখজনক তথ্য, সেটা হচ্ছে যে গত 2 দিন ধরে কিন্তু এখানে কিট সংকটের কারণে একেবারে পুরোপুরি করোনা নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। যারা কিনা অসুস্থ হয়ে পড়েছেন, বিদেশগামী যারা কর্মী আছেন, তারা সকলেই কিন্তু হাসপাতালে আসছেন এবং এই কিট সংকটের কাছে ফিরে যাচ্ছেন। সব কিন্তু ফিরে যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে যারা কিনা নমুনা পরীক্ষা করতে আসছেন, কিট না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। আমরা যদি একজন হাসপাতালের কর্মীর সাথে কথা বলতে চাই যে কবে থেকে কিট সংকট দেখা দিল এখানে? গত বৃহস্পতিবার থেকে কিট সংকট দেখা দিছে। আচ্ছা, গত বৃহস্পতিবার থেকে এখানে কিট সংকট রয়েছে। একজন বিদেশগামী কর্মী আছেন, আপনি কি ধরনের সমস্যা পড়েছেন কিট সংকটের কারণে? আমার বিশাল সমস্যা। আমি আগে বৃহস্পতিবারে আইছি, সেদিন কিট শেষ হয়ে গেছে, কইছে কিট নাই। ফের আজকে আইছি, আমার 23 তারিখে আমার ফ্লাইট, আমার বিদেশে যেতে হবে। এখন বলতে আজকে কিট নাই, এখন আমি কি করতে পারি? কিট সংকটের কারণে কিন্তু এখানে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। এখানে একজন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি আছে। গত 7 দিন কিন্তু এখানে পরীক্ষা হয়েছিল। কিট সংকটের কারণে পার্শ্ববর্তী সরকারি জেনারেল হাসপাতাল থেকে কিন্তু এখানে 100-র মতো কিট আনা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু সেই কিট শেষ হয়ে গেছে। কিন্তু একজন হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। কিট সংকটের কারণে কিন্তু একটু এলোমেলো পরিস্থিতি এখানে বিরাজ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।